الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي كونين مختار خدعتم بنايا كونين مختار خدعتم بنايا يا رب मेरे आँखों में समा जाए मदीना कौनैन मुख्तार खुदा तुमको बनाया मुद्दस्से मेरे दिल की तमन्ना मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए
শুকরিয়া আদায় করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহে বরকতময় একটি দিন। মুসলমান সকল মুসলমানের উচিত পুরুষদের জন্য জুমার আযান হওয়ার সাথে সাথে সেজন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, যখন জুমার জন্য ডাক দেওয়া হয় অর্থাৎ আযান দেওয়া হয়, তোমরা তাড়াতাড়ি আল্লাহর স্মরণের জন্য তাড়াতাড়ি করো। তো যারা আসছে আলহামদুলিল্লাহ, যারা আসলে আল্লাহ পাক তাদেরকে শিখে আসার তৌফিক দান করুন। পবিত্র কুরআনুল হাকীমে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। এমন দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না। কে বলছে? আল্লাহ বলছে। কে? আল্লাহ বলছে। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, এমন দিনের ভয় কর। আল্লাহ পাক এখানে আম করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই। আল্লাহ পাক মানুষ বলে দুনিয়ার বুকে যত মানুষ আছে আল্লাহ পাক সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন দিনকে ভয় করো। প্রথমে আল্লাহ পাক বলে, আমি আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ আবারও সতর্ক করে বলে, আমাকে তো ভয় করবাই, এমন দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলে আর কিন্তু নাই। আল্লাহ তাআলা তারপরে বলে, ওয়ালা মাউলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। সেদিন পিতার কোনো কাজে আসবে না। সেই দিন পুত্র পিতার কোনো কাজে আসবে না। প্রথম অর্থ হলো সেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না। দ্বিতীয় অর্থ হলো পুত্র পিতার কোনো কাজে আসবে না। দিনটা কি? সেদিন কিয়ামতের দিন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তোমরা শয়তানের ধোঁকা পড়ে দুনিয়ার মোহে পড়ে যাও। সমস্ত প্রশ্ন ফাঁস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলছেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি, জান্নাত এবং জাহান্নামের পথ উভয়টা বলে দিয়েছি। এখন আমার আপনার ইচ্ছা, এখন আমি যদি কষ্ট করি তো জান্নাত পাবো, যদি কষ্ট না করি তাহলে আল্লাহ পাক যেখানে দিবেন সেখানে যেতে হবে। সেই জন্য রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুর গফুর। দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি হায়াত দান করলাম, মওত দান করলাম। তোমাদের হায়াত আমি আল্লাহ পাকের থেকে দেওয়া দান।
কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান অধিক সুন্দর আমল আমার বান্দা বান্দীদের মধ্যে কে আমাকে করে দেখায়। আল্লাহ পাক এখানে আইয়ুকুম আহসানু আমালা বলে নাই, অধিক আমলের কথা বলে নাই। এখানে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে আমার কাছে নিয়ে আসতে পারে, এই পরীক্ষার জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম। কুরআন হাকিমের মধ্যে রব্বুল আলামিন বান্দাদেরকে, তার বান্দা-বান্দী সকলকে অসংখ্য অগণিত ভাবে সতর্ক করেছে। আমার বান্দা পরীক্ষার হল, কিন্তু নবীর হাদিস আমাদেরকে একটা জিনিস জানায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, ওরে আমার উম্মত, আমি তো দুনিয়ায় থাকবো না, তোমাদেরকে একটা বাণী শোনায় দেই। ওই বাণীটা কি? বাণীটা হলো দুনিয়া রাস কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত যখন তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাই দিবা, দুনিয়ার মহব্বত যখন তুমি তোমার অন্তরের ভিতরে জায়গা দিবা, তখন দেখবা সমস্ত গুনাহ তোমার দ্বারা হয়ে যাইতেছে। আর যে ব্যক্তি দুনিয়ার মহব্বত করে না, আল্লাহর ভয় করে, তখন তার দ্বারা গুনাহের কাজ করা ভিতর সন্তুষ্ট হয়ে যায়। দিনের আলো আমার মালিক দেখে, রাতের অন্ধকারেও দেখে, আমার আল্লাহ প্রকাশ্যেও দেখে, গোপনেও দেখে, একাকীও দেখে, বন্ধু বান্ধবের সাথেও দেখে। অনেকে এই জন্যই তো বলা হয় কিয়ামতের দিবসে ওই আরশে আজিমের ছায়ায় মাত্র 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই ছায়া দান করবেন। রিশাবুন সাবাত জিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, এমন দিনে ছায়া দান করবেন যে ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে আল্লাহ পাকের ইবাদত করে যৌবন কাটা আল্লাহর ভয় কাটায় দেয়। না না না, ওই যুবকের মনোভাবটাকে আসে, যুবকের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু যুবক বলে না না না, আমার দুনিয়া কেউ যদি না দেখে, আমার আল্লাহ কিন্তু আমারে দেখে, আমার আল্লাহ আমারে দেখে। যে যুবক আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় নেয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে আরশে আজিমের ছায়া দান করবে। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক, যে যুবক যৌবনে আল্লাহ পাকে যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটায় দেয়। দ্বিতীয় হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই হলো আরেক প্রকার, যার অন্তরটা মসজিদের সাথে শুধু লেগে থাকে। কখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, এই অপেক্ষায় অপেক্ষমান থাকে। নবীজি বলেন, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন ছায়া দান করবেন, যেই দিন ওই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আপনাদের মধ্যে এটা যাচাই হয়ে যাবে, যে ব্যক্তি মসজিদের অপেক্ষায় অপেক্ষমান থেকে মসজিদে আসার অপেক্ষায়, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া দান করবেন। আর যে ব্যক্তি এমন অপেক্ষায় থাকে না, যে আজান কখন হলো, কি হলো, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘর বাড়ি নিয়ে, দুনিয়া, পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকে, ওই ব্যক্তির জন্য এই ঘোষণাটা আসে না। আরেক ব্যক্তি ওয়ারাজুলুন যাকারা
এই হলো ওই ব্যক্তি যে গোপনে বসে বসে কান্দে, ওরে আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারা যে গুনাহটা ভুলে হয়ে গেছে এটা তুমি মাফ করে দাও, আমার দ্বারা যে গুনাহটা ইচ্ছে হয়ে গেছে তুমি সেটাও মাফ করে দাও, কেননা আমি বান্দা গুনাহগার, তুমি তো আল্লাহ গফফার। ঠিক কি না? আল্লাহ পাক আশায় থাকেন যে আমার বান্দা কখন আমাকে ডাকে, আল্লাহ পাক যে থাকেন আমার বান্দা কখন আমাকে ডাকে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ রাতে আসে, প্রথম আসমানে এসে ডাকে। এক এক আসমানের দূরত্ব দুনিয়া থেকে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান এর থেকে 500 বছর, তাহলে 7 আসমান কত দূরের রাস্তা। আল্লাহ পাক সবকিছু বের করে আল্লাহ পাক প্রথম আসমানে আসে বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ওই কেউ আছে নাকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? এমন কোন বান্দা আছে নাকি নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু আমি আপনি ঘুমিয়ে দিব। অধিকাংশ যুবক যুবতী এখন ইন্টারনেটের যুগ, এখন দেখা যায় বৃদ্ধ মানুষও দেখা যায় এখন যখন নেটের মধ্যে ঢুকে যায় এক এক করে হাসতে থাকে, দেখতেই থাকে। কখন ঘুমায়? যখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকে আমার বান্দা কই, তখন আমি আপনি বিছনায় পিঠ লাগা চোখটা বন্ধ করে দেই। কিন্তু আপনার আমার মালিক আমার আপনার রিজিক বন্ধ করে দেয় না। জমিন বলে আল্লাহ আমি আপনার এই বান্দাদেরকে ধ্বংস করে দেই। মুয়াজ্জিন এত কষ্ট করে ডাক দিল, আপনার দিকে ডাক দিল, কিন্তু আপনার বান্দা নাফরমান বেঈমান, আপনার ডাকে সাড়া দিল না। আল্লাহর কাছে যখন জমিন এমন আবদার করে, আল্লাহ পাক বলে বান্দা রে না না, আল্লাহ পাক বলে জমিন তুমি এটাকে তুমি আমার বান্দাদেরকে ধ্বংস করো না। তুমি কি জানো না আমি আল্লাহ কিন্তু ছেলে সন্তান নাই, আমি আল্লাহ কিন্তু পিতা মাতা নাই, আমি আল্লাহর স্ত্রী পরিবার পরিজন নাই, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বানাইছি এই মানুষকে, আমি আল্লাহ ফেরেশতা আমি আল্লাহ হাত দিয়ে বানাই নাই, আসমান আমি আল্লাহ হাত দিয়ে বানাই নাই, আসমান জমিন আমি আল্লাহ হাত দিয়ে বানাই নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। এই বান্দাদেরকে তুমি একটু ধ্বংস করো না। দেখো ফজর না আসলো জোহরের অপেক্ষায় থাকি, আল্লাহ পাক অপেক্ষায় থাকে আমার কোন বান্দা আমার ডাকে সাড়া দেয়, কোন বান্দি ঘরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রুকুতে যায় ডাক দেয় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় ডাক দেয় সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ সুউচ্চ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ অপেক্ষায় থাকে, আল্লাহ পাক আমার অপেক্ষায় থাকে কোন বান্দা আমার কুদরতে কদমে সিজদা দেয়। এই জন্যই তো আল্লাহ পাক জমিনকে বলে হে জমিন তোমরা ধ্বংস করে দিতে চাও, তুমি কি জানো না এই মানুষকে আমি আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ যদি এই মানুষটাকে যদি হাত দিয়ে না বানাইতাম তাহলে তুমি যদি ধ্বংস করে দিতে চাইতা কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলে আমি মানুষটাকে এই জন্য বানাইছি, তার ভিতরে নফস দিয়ে দিছি, আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করে যখন আমি আল্লাহ পাকের কাছে তখন হাত বাড়াইয়া আমি আল্লাহ পাকের কাছে রোনাজারি করে বলি আল্লাহ আমি বান্দা গুনাহগার, আপনি মালিক গফফার। এই কথা যখন আমার বান্দা আমাকে বলবে আমি আল্লাহ পাক ওই বান্দাকে আর ফেরত দিতে পারি না। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন এমন এক জালেম ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, 99 জন ব্যক্তিকে খুন করেছে, এক আল্লাহর কাছে ডাক দিয়ে জিজ্ঞাসা করে
ওগো আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করেছি, আমার আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর ওলি ডাক দেয়া বলে না, তোমার মতো এমন নাফরমানকে আল্লাহ মাফ করবে না। তুমি 99টা খুনি, তুমি 99 জনকে হত্যা করেছো, তোমার আমার আল্লাহ মাফ করবে না, তুমি এখান থেকে সরে যাও, সরে যাও। তখন ওই জালেম বলে, যেহেতু আল্লাহ পাক 99টা যদি 99 জনকে যদি হত্যা করার কারণে মাফ করবে না, তাহলে তুই 1 নাম্বার আছে 100 নাম্বার হবি। তাহলে আমি তোকেও এখন হত্যা করে দিলাম। 100 পূরণ হয়ে গেল। 100 যখন পূরণ হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর পথ খুঁজতেছে, আমি আমার আল্লাহর দিকে যাব, আমি ভালো হয়ে যাব, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এই আশা যখন বান্দা ঘুরে, ওই জালেম বান্দা যখন ঘুরে, তখন ওই বান্দা রাস্তা গুনতে থাকে, কোথায় গিয়ে ভালো মানুষের সন্ধান পাবো এবং আমি ভালো হয়ে তওবা করব। তখন প্রতিমধ্যে জালেমের ইন্তেকাল হয়ে যায়। জালেমের যখন ইন্তেকাল হয়ে যায়, জাহান্নামের ফেরেশতাও চলে এসেছে এবং জান্নাতের ফেরেশতাও চলে আসছে। বলে জাহান্নামের ফেরেশতারা বলে, একে জাহান্নামে নিয়ে যেতে দাও। বলে পাপী এই 100 জন খুন করেছে। আর আল্লাহর নবীর হাদিস আছে, যে ব্যক্তি হত্যা করে সে কুফরি করে, যে কুফরি করে সে নির্দ্বিধায় জাহান্নামে চলে যাবে। সেই জন্য ওই ফেরেশতারা বলে, তো জাহান্নামী জান্নাতি ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমার সাথে কোনো বাড়াবাড়ি করবে না। বলে কেন? বলে এত হত্যাকারী কুফরি করেছে, তো এই তো আমাদের লোক, তো জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে দাও। তখন এই জান্নাতি ফেরেশতারা বলে, তাহলে এখন তোমাকে কে বলছে? এই আল্লাহর বান্দা, শত হলেও আল্লাহর বান্দা, তওবার জন্য রাস্তা ভাবতেছিল। এখন তুমি আমি মাফ করে দেখি, উনি যে পথ অতিক্রম করেছে, এটা কি আল্লাহর ওলির বাড়ি যতটুকু তার থেকে বেশি দূর অতিক্রম করেছে, নাকি অর্ধেক পথ অথবা তার থেকে কম পথ অতিক্রম করেছে? যদি আল্লাহর ওলি, যদি উনার বেশিরভাগ পথ যদি তার হেদায়েতের দিকে চলে যায়, অর্থাৎ উনি ভালোর জন্য যেদিকে যাচ্ছিলেন যদি কাছাকাছি পৌঁছে যায়, তাহলে এটা জান্নাতি হবে। যদি এটা খারাপের দিকে বেশিরভাগ থাকে, তাহলে উনি জাহান্নামের পথে হবে, জাহান্নামের ফেরেশতাদের সাথে হবে। তখন আসলে লোকটা জাহান্নামীদের কাতারেও ছিল, কিন্তু যখন লোকটা গুনাহ থেকে তওবা করার ইচ্ছা করে, আর আল্লাহ পাকের কথা, আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার বান্দা যখন খাস দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমি আল্লাহ তাকে মাফ না করে পারি না। ওই বান্দা যখন তওবার ইচ্ছা করে, যদিও জাহান্নামী ফেরেশতাদের কাতারে তার নাম ছিল, জাহান্নামীদের কাতারে তার নাম ছিল, আর তওবাটা আল্লাহ পাকের কাছে এমন ভালো লেগেছে, আল্লাহ পাক তার এই পথটা হেদায়েতের দিকে আগায় দিয়েছে এবং তাকে এই দৃঢ় সংকল্প করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য অন্তরে এই ইচ্ছা করার কারণে আল্লাহ পাক তার নামটা জান্নাতি ফেরেশতা কাতারে লেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলে ভালো হয় নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো এমন এক মজলিস, হাদিসের মধ্যে আসছে, কুনু মুতাআল্লিমান আও মুস্তাঈনা, তোমরা আলেম হও নতুবা আলেমদের সাহায্যকারী হও। তো আরেকটা কথা বলা হয়েছে, খবিসান, তোমরা আও খামসাতান, 5 নম্বর হয়, অর্থাৎ আলেমদের বিরোধিতা হবে না। এখানে নবীজি বলছে যে আলেম হও অথবা আলেমের ছাত্র হও। এখানে এটাও জানার বিষয় যে এখানে আমি আপনাদের শিক্ষক এবং আপনারা আমার কাছ থেকে যেহেতু শুনতেছেন, বিধায় আপনারা আমার ছাত্র। যে ব্যক্তি তালিবুল ইলম হবে, উনি যখন রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের পর বিছে দেয়। সুবহানাল্লাহ। যদি আপনারা একদিনের জন্য যদি ছাত্র হন, আর যদি আল্লাহ পাকের কাছে এটা পছন্দনীয় হয়ে যায়, হতে পারে এটাই আপনার আমার জন্য জীবনের নাজাত ওসিলা হবে। বিধায় এখানে বসে আপনারা সুবহানাল্লাহ কথা
মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো বলতে হয়। সারাদিন তো আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না, অনেক কাজে ব্যস্ত। সারা জীবন তো দুনিয়াতেই থাকবো, আমি আপনাদেরকে মরবো না, তাই না? দুনিয়া তো আসলে মরার জায়গাও না। মানুষের যে অবস্থা দেখা যায়, জোহরেও যে কাতা, আসরেও সেই কাতা, একই মানুষ, শুধু এই কজনই দুনিয়া, এরাই মরবে। আর যারা দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যারা দূরে দূরে যায় সেটা এক বিষয়, কিন্তু এখান দিয়ে হাঁটাচলা করে না, এই নামাজ পড়লেও যা, না পড়লেও তা। কিন্তু না বন্ধু না, তুমি যে হাদিসের মধ্যে বলে দিছে, ওরে আমার উম্মত, দুনিয়ার যে তোমার ক্ষমতা, দুনিয়ার যে তোমার বাহাদুরি, দুনিয়ার মধ্যে যে তোমার দাপুরশীল, তোমার যে ধন সম্পদ, এই ধন সম্পদ দিয়ে কিন্তু জান্নাতের তালা খুলবে না। বলে কি দিয়ে খুলবে? বলে নবীজি বলে মিফতাহুল জান্নাতিস সালাহ। বলে যখন তুমি নামাজ পড়বা তখন দেখবা তোমার জান্নাতের চাবি তোমার হাতে চলে আসছে। এখন আমি আপনি সব কিছু করলাম মসজিদের জন্য, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ ধরেন এক ব্যক্তি ঘর বানাইলো, সব কিছু করলো, সামনে এখন শীতের মৌসুম চলতেছে, দামি দামি বিদেশি কম্বল কিনলো, যখন উনি ঘরের ভিতরে নাই থাকি কম্বলটা উনি বাহিরে থাকতো, তাহলে না শীত মেনে যাবে? শরীর গরম হবে না? খুব। এটা যেমন শরীর গরম হবে না, তেমনি আমি আপনি যতই ভালো কাজ করি, কিন্তু যদি নামাজ না করি, তাহলে দেখা যাবে আমি আপনি জান্নাতের চাবিটা পেয়ে যাবো। তো এক আলেম উনি হাসতে হাসতে এইভাবে বলতেছে যে কিছু বেয়াদব থাকবে, বেয়াদব, নাদান, কমবক্ত, তারা কিয়ামতের দিন যখন জান্নাতের সামনে যাবে দেখবে যে জান্নাত তালা মারা। তখন ওই নাদান সে বলবে যে আল্লাহ বোধহয় ভুলে গেছে আমাকে চাবিটা দিতে। নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো ভুলে? আল্লাহ কখনো ভুলে? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। বলে আল্লাহ পাক তো ভুলেও না। বলে আল্লাহ পাক যদি ঘুমানো তো না, আল্লাহ পাক ঘুমানো তো না, আল্লাহ পাক তার ভিতরে যে ঝুমনি সেটাও আসে না। যদি আল্লাহ পাক একটু ঝুমতে, তাহলে দুনিয়াটা সাথে সাথে উলট পালট হয়ে যায়। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাককে কখনো ঘুম তো দূরের কথা, তাকে ঝুমুনিটাও স্পর্শ করে না। আর সেই আল্লাহ কখনো ভুলে যাবে না। আমার আপনার উচিত, দেখা যায় আজকে যতগুলো মানুষ আপনারা মসজিদে উপস্থিত হয়েছেন, এরপরে যে আজান হবে আসরের আজান, এই আসরের আজানেও আপনাদের প্রত্যেকের জন্য এই মসজিদ কিংবা অন্য মসজিদে অথবা মাজুর হলে ঘরের মধ্যে নামাজ আদায় করা আপনার আমার প্রত্যেকের জন্য এটা ফরজ। এই জুমার নামাজটা যেমন ফরজ, আসরের নামাজটাও তেমনই আপনার জন্য ফরজ। কিন্তু আমি আপনি সন্তানের মহব্বতে, ভালোবাসা, ব্যাকুল, এই কথাই আল্লাহ পাক শুনতে বলেছে। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন ওয়াজাযিন আন ওয়ালিদিহি শাইআ। ওরে দুনিয়ার মানুষ, তোমাদের ভয় করো, যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, এমন ভয়টা আল্লাহ পাক করার কথা বলেছে। আর এই সন্তানদের জন্য তুমি দুনিয়াতে হালাল কোনো বাছাই নাই, যেভাবে হোক সেভাবে তুমি দুনিয়ায় উপার্জন করতেছ। আল্লাহ পাক বলে এই জন্যই বলে দিছে, সেদিন কিয়ামতের মত কঠিন মুসিবতের দিনে তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না। উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ কোরআনে জানায় দেয়, ভাই ভাই থেকে দূরে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে দূরে সরে যাবে, স্বামী স্ত্রী
পৃথিবীর থেকে দূরে সরে যাবে। সন্তান পিতার থেকে, সন্তান মাতার থেকে। তখন তার মার কাছে যা বলবে, ও মা, ও আমার মা, আমার একটা নেকি দাও। আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার একটা আমল আমি কম করে ফেলেছি, আমার একটা আমল মিল হয় না। তখন মা জবাব দেবে, বাবা তুমি কাকে বলছো? বলে, মা তুমি কি আমাকে চিনো না? আমি তো তোমার সেই সন্তান। দুনিয়াতে তুমি আমি যাকে গর্ভে ধারণ করেছিলে, দুনিয়াতে প্রসব বেদনা কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, আমি তোমার সেই সন্তান। তখন মা জবাব দেবে, এই তুমি কি বলো? দুনিয়াতে তো আমার কোনো বিয়াই হয় না। পিতার কাছে যখন আসবে, পিতা ওই কথাই বলবে, বাবা তুমি কাকে বলো? এই তুমি কাকে বলো? আমি তো দুনিয়াতে কোনো বিবাহই করি নাই, আমার তো ছেলে সন্তান ছিল না। বন্ধুর কাছে হতাশ করবে, হাহাকার করবে, রে বন্ধু কত না তোকে ভালোবাসছিলাম, তোকে নিয়ে ঘুরতে যাইতাম, নদীর পাড়ে যাইতাম, এদিকে সেদিকে ঘোরাঘুরি করতাম, কিন্তু ওরে বন্ধু আজকে তো আল্লাহ পাক আমাকে কাঠগড়ায় আটকে দিয়েছে একটা আমলের জন্য, আমি তো জাহান্নামী হয়ে যাইতেছি, তুমি কি আমাকে একটা আমল দিয়ে সাহায্য করবা? তখন বন্ধু বলবে, না না না, দুনিয়াতে তো আমার কোনো বন্ধুই ছিল না, তো কঠিন দিন, আমি আপনি দুনিয়ার মহব্বতে ভালোবাসায় একদম লিপ্ত হয়ে আছি। ঠিক আছে, আমি আপনি আপনার দুনিয়ার কাজ করেন, নিষেধ নাই, অনেক কিছু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য পড়া আবশ্যক। দেখা যায় সন্তানকে সকাল 6টা বাজতে না বাজতে প্রাইভেটে পাঠিয়ে দেন। সন্তানের প্রাইভেটের খবরটা আপনার এত জরুরি হয়ে গেল যে 6টার সময় ঘুম ভাঙতে হবে, কিন্তু 6টার একটু আগে যখন 5:45 নামাজ দাঁড়ায় যায়, 5:30-5টার দিকে আজান হয়, এই আজানের দিকে ওই আল্লাহ পাকের পক্ষ থেকে যে আজানটা তোমার কানে পৌঁছায়, ওই আজানের দিকে যেমন তুমি ভ্রুক্ষেপ করো না মুসলমান, মনে রাখো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে ব্যক্তি এই আজানের দিকে ভ্রুক্ষেপ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না। তাকে কি বলা হবে? বলে জাহান্নামে পাঠিয়ে দাও, খুযুহু ফাকুল্লু, তারে জাহান্নাম আঁকড়িয়ে ধরবে, তাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামে পাঠিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70টা সিলসিলা ভালোভাবে আঁকড়িয়ে দাও। তিনি বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার যদি প্রথম মৃত্যুই শেষ হয়ে যাইত, এরপরে যদি আমার মৃত্যু না হইতো, আমার প্রথম মৃত্যুই যদি আমি একদম ফানা হয়ে যাইতাম, কিন্তু না না না, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আমাকে যখন উঠাবে, একটা উট অথবা তোমার আকৃতি বানাইয়া এটাকে জবাই করে দিবে, আর কোনোদিন মৃত্যু হবে না। সেই জন্য আল্লাহ পাক বলে, বান্দা তখন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আইরে প্রথম মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইত, বলে আল্লাহ পাকের কাঠগড়ায় আমার আর দাঁড়াইতে হইত না, জাহান্নামের আগুনে বারবার জ্বলতে হইত না, ফেরেশতারা গুঞ্জন দিয়া আমাকে ধইরা রাইখা আগুনে পোড়াইতো না, বড় বড় বিষাক্ত সাপ আমাকে ছোবল দিত না। মা আগনা আন্নি মালিয়া, তিনি কাঁদবে আর বলবে, হায়রে আমার ধন সম্পদ কি হইল, আমার ধন সম্পদ তো কোনো কাজে আসবে না। ও মুসলমান, এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, স্ত্রী পরিবার পরিজন কোনো কাজে আসবে না, দুনিয়ার হায়াতটা বেশ ভালো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, দুনিয়ার হায়াতটা খেল তামাশা। তোমার কি তুমি কি দিয়ে দেখো না, তোমার বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, আমার দাদাও ছিল, আজকে সেই দুনিয়ায় নাই। আপনার বাবা ছিল, বাড়ির পাশে কবর, ওই বাগড়া কবর, এক একজন এক এক জায়গায় কবর হয়ে আছে,
কবরের মধ্যে শাহিত শাহিদা। তুমি কি বোঝো না এই দুনিয়ায় তারা যেমন এক সময় হাঁটতো চলতো বাহাদুরি করতো, তারপর ছিল কত বাহাদুরি করতো, কিন্তু আজকে তাদের আর তারপর দুনিয়ার বুকে চলে না। এমনই আমার আপনার এমন একটা দিন আসবে মুসলমান বন্ধু ভাইগণ, একদিন আমার আপনার এমন একটা দিন আসবে, সেদিন কিন্তু আমার আপনার কোনো কাজে আসবে না। সেই জন্য আল্লাহ পাক বলে বান্দা তোমাদের পরীক্ষার জন্য পাঠাইলাম, ইয়াবলুকুম আইয়াকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, যে ভালো কাজ করবে আল্লাহ পাক এর কি সুসংবাদ দেয়, বলে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাতের জান্নাত দিয়ে নহর প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত হবে। আর যে ব্যক্তি এর বিপরীত করবে তাহলে তো জাহান্নামে দিবে, আল্লাহ পাক তার থেকে কখনো দূরে করবে না। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে বলতো আপনাদের আমল করার তৌফিক দান। শুধু এটা নয় যে এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করলাম, ঠিক আছে, আপনার সমস্যা হয় নামাজ যেখানে করে নিয়ে, সবচেয়ে বড় বিধান হলো নামাজ পুরুষের জন্য নামাজ, মহিলার জন্য নামাজ, মহিলার জন্য পর্দা। এখন তো পর্দা যদি হয় তাহলে সেই মহিলার কোনো দাবি নেই, পর্দার কোনো বালাই নেই। বর্তমানে যে মহিলাটা বেপর্দা বের হয়, শয়তান তার উপরে আরো সুন্দর একটা চাকচিক্য লাগায় দেয়। যখন একটা কালো মেয়ে বের হয় তখন একটা যুবক পরপুরুষ যখন তাকে দেখে তার দিকে আকৃষ্ট হয়ে যায়। কেন? শয়তান তার চেহারার মধ্যে একটা রূপ সৃষ্টি করে। এখানে যারা কন্যা সন্তানের বাবা আছেন তাদের কাছে আমার এই দাওয়াত, নিজের মেয়েকে পর্দা করাবেন এবং আহার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত দিবেন। আর যদি না দেন, কিয়ামতের দিন এই সন্তান পরিবার পরিজন আপনার পিঠের উপর দিয়ে পালিয়ে পালিয়ে পিঠের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এমনকি বলবে আল্লাহ এই গাদ্দারকে আগে জাহান্নামে পাঠাও, তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান। যারা সুন্নাহ শরীফ সুন্নাহ